গার্জিয়ানরা সন্তানদেরকে ভিন্ন দিকে নিয়ে যায়। পিতামাতায় সন্তানকে নাস্তিক বানায়, মুরতাদ বানায়, দুষ্টু বানায়, শয়তানের গোলাম বানায়। তা না হলে পরে এই তরুণ সমাজ, কিশোর শিশুরা নষ্ট কেন হবে? তারা এভাবে ফোন নিয়ে গেম খেলে বেড়াবে কেন? হয় লেখাপড়া করবে, কোরআন শিখবে, না গজল শিখবে, ইসলামের পথে থাকবে। মুসলমানের বাচ্চা কেমনে ধ্বংস করতে হয় ইহুদিরা তা আমাদেরকে হাতে হাতে তুলে দিয়েছে। ওই সন্তানগুলো, যুবকেরা, আজকের তোমরা এই মুহূর্তে খেলায় ব্যস্ত কেন? চলে আসো কোরআনের বেলায়, কোরআনের মাহফিলে বসে যাও, কিছু কথা শোনো। আগামী প্রজন্ম তোমরা কোথায় যাচ্ছ, কোন দিকে যাচ্ছ? গোটা জাতিকে ধ্বংস করেছে। ও বাবারা, মায়েরা, তোমরা খেয়াল করো, এই সন্তানদের কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে মামলা করবে। এই বাচ্চারাই পিতামাতার এগেনস্টে মামলা করবে কিয়ামতের মাঠে। শুধু মামলা করবে না, কি করবে কোরআন কি বলে নেই? অকাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। শ্যামপুরবাসী শোনেন, কাটাখালীবাসী কান পেতে শোনেন। আল্লাহ পাক তার কোরআনুল কারীমে সূরা হামিমা সিজদার মধ্যে বলে দিয়েছেন, শোনো, কিয়ামতের মাঠে মুসিবতের দিন বিচার আচার হয়ে যাবে। সন্তানগুলা, যুবকগুলা দাঁড়িয়ে যাবে, যাদের জাহান্নামের টিকিট ওয়াজিব হয়ে গেল। একদল জাহান্নামী যুবকেরা দাঁড়িয়ে যাবে, জাহান্নামের টিকিট নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, একটু কথা বলতে চাই। আল্লাহ বলবেন, যা, চলে যা, জাহান্নামে চলে যা, কোনো কথা নাই। এই বাচ্চাগুলো, আল্লাহ, জাহান্নামের টিকিট তো পেয়ে গেলাম, যেতে তো হবেই, যেতে হবেই। তবে তোমার কাছে আজকে শেষ আপিল, সর্বশেষ আবেদন নিবেদন তোমার কাছে। আল্লাহ গো, জাহান্নামে যাবই যাব, কোনো উপায় নাই। হাতে বেড়ি, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেড়ি, মাজায় দড়ি, যেতে তো হবেই। কি বলেন? উপায় তো নাই। মালিক রে, একটা আরজি রাখো, একটা আবেদন। কিসের আবেদন? রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও মালিক, সেই জনম দুঃখিনী পিতা মাতা কোথায়? তাদেরকে একটু দেখাও, একটু দেখা করায় দাও, একটু সাক্ষাৎ করায় দাও। কেন? আযাল্লানা, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, ওরা আমাদের বিপদগামী করেছিল। ছোট্টবেলায় যখন কথা বলতে শিখলাম, তখন কালিমাতুত তাইয়্যিবা শেখায় নাই, কোরআনের মাদ্রাসায় দেয় নাই। ওই রফিকুল ইসলাম সাহেবরা মাদ্রাসা বানিয়েছে, সেখানে না দিয়া ইংলিশ মিডিয়ামে দিয়েছে। হাট্টিমা টিম টিম, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর পড়াইছে। কোরআনের মাদ্রাসায় দেয় নাই, কায়দা কোরআন শেখায় নাই, অন্য পথে পাড়িয়ে দিয়েছি। মালিক, সেই জন্য তোমার পথে চলতে শিখি নেই, তোমার কোরআনের রাস্তা আমরা পাই নাই। অতএব এই জন্য দায়ী হলো আমাদের বাবা মা। সেই বাবা মাকে সামনে হাজির করে একটু দেখা সাক্ষাৎ করব। সাক্ষাৎ করে কি করবি? ওরা বলে, আল্লাহ নাজআলকুমা তাহতা আকদামিনা, আজকে ওই বাবা মার বুকের উপরে জুতা পায়ে দিয়ে দাঁড়াবো। যেই আগুনের জুতা তুমি পায়ে পরাইছ, জাহান্নামীদের পায়ে আগুনের জুতা থাকবে। এই আগুনের জুতা দিয়া বাবা মার বুকের পরে দাঁড়ায় চটকায়া চটকায়া জমিনের নিচে, মাটির নিচে ফেলাই দিব। তারপরে তোমার জাহান্নামে যাব। এই বাচ্চারা যাদেরকে আদর করে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, এই সন্তান যাদেরকে এত আদর করে খাওয়ান দাওয়ান জিনিস দেন, এরাই আপনার বুকের পরে আগুনের জুতা নিয়ে দাঁড়াবে। এই কথাটা কে বলেছেন? আমি কিন্তু বলি না। কার কথা? আল্লাহর কথা। এখন তো হাসর পর্যন্ত যাওয়া লাগবে। দুনিয়ায় কত ছড়াচ্ছে, কি কথা বলেন? দুনিয়ায় কত সন্তান বড় হয়ে বাবা মার বুকে গুলি ধরছে।
নেশাখোর হইয়া সে যে টাকা না দিলে ঐশীর মতো মেয়ে বাবা মাকে খুন করে দিল, ঠিক না ঠিক? এই বাংলার জমিনে এরকম চিত্র আছে না নাই? আজকে যেই সন্তানকে আদর করছেন, কন্ট্রোল করছেন না, শক্ত হাতে কন্ট্রোল করে কোরআনের রাস্তায় দিচ্ছেন না, ওই সন্তান আপনার দুনিয়ায়ও কাল হবে, আখিরাতেও জাহান্নামে যাবার কারণ হবে। ও বাবারা, মায়েরা, ছোট ছোট বাচ্চাগুলা দেখো না, এখানে কোরআনের মজ শুনতে আসছে না, ঠিক না? দেখছেন হইচই করে বাজার ঘাট করে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। আদব শিখে নাই, ইসলামের কোন আদব তাদের ভিতরে আসে নাই। কেন আসে নাই? দেখো বাবা মারা আছে কোন তাসের আড্ডায়, বাবা আছে তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, গাজার আড্ডায়, মা আছে টেলিভিশনের সামনে, ঠিক না ঠিক? সুতরাং সমাজকে পরিবর্তন করতে হবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আর জোরে বলে কি দিয়া? এই বাচ্চাগুলোকে ভালো করতে হবে কি দিয়া? অ্যান্ড্রয়েড ফোন দিয়া। স্বৈরাচার চলে গেছে, আপনার সন্তানগুলোকে শিক্ষাঙ্গনকে ধ্বংস করেছে। শিক্ষাঙ্গনে লেখাপড়া তো রাখেন না, রেখে গেছে খেলাধুলা, আনন্দ, ফুর্তি। টিচারদেরকে রাখতো প্যাক প্যাক করে, হাঁসের মতো প্যাক 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 শিখেছে। কথা কন, কিচ্ছু নাই, সব ধ্বংস করে গেছে লেখাপড়া, শিক্ষাঙ্গ। তাই বলি, আজ যদি জাতিকে বাঁচাতে হয়, আমার সন্তানদেরকে বাঁচাতে হয়, আমি গত কালও বলেছি, প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলেছি, আমাদের এই প্রজন্ম যদি রক্ষা করতে হয়, শিক্ষা কমিশনকে ঢেলে সাজান, আলেমদেরকে রাখতে হবে। আমার প্রাইমারি ক্লাস 1 প্লে ক্লাস থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রতিটা ক্লাসে 100 মার্কের কোরআন সাবজেক্ট থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই কারা কারা দু হাত তুলে দেখাই তো। আল্লাহ কবুল করুন। কেন কোরআন দরকার? আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু জিকির করে সবাই, লা ইলাহা আর জোরে, লা ইলাহা নেই কেউ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা, আর জোরে, লা ইলাহা পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে ব্যাকুল পারা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে আয়াতটা বললাম সূরা ইব্রাহিমের, আল্লাহ বলেন কোরআনুল কারীম একখানা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি কিতাবটাকে নাজিল করলাম নবী তোমার প্রতি। কাজ হলো
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষের জীবন থেকে সব অন্ধকার দূর করে দিয়া অসত্যের আগুন নিভায়া এটি শান্তিময় জীবন দান করার জন্য, সুখময় জীবন দান করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন মানুষের জীবন কি অন্ধকার দূর করে, অশান্তি দূর করে, অন্যায় দূর করে, খারাপ কালিমা দূর করে, ঠিক না ঠিক? ঠিক কিনা? এই কোরআন ছাড়া আর কোন কিতাব কি পৃথিবীর এরকম আছে? আর কোন কিতাব নাই, আর কোন সংবিধান নাই, আর কোন নীতিমালা নাই, আর কোন পদ্ধতি নাই যা আপনাকে ভালো করতে পারে। এটা কথাটা কার? আল্লাহ পাকের। আমার ভাই বন্ধুরা, সে কোরআন কারীম আমরা চিনি না, আমরা তাবিজের ভান্ডার বানিয়েছি, দুয়ার ভান্ডার বানিয়েছি, ঠিক না? পুস্তক হিসাবে লেখাপড়ার ভান্ডার বানাইতে পারি নাই। এটা দিয়ে লেখাপড়া করতে হবে এটা জানি না, মানি না। বাংলার জমিন যদি ভালো করতে হয়, ঘরে ঘরে শান্তি আনতে হয়। একটি কথা চিন্তা করেন তো ভাই, প্রাইমারি স্কুলে যান, ক্লাস 1-এ যে কতগুলো বই আছে, 4-5টা বই আছে না? বাংলা আছে, মাতৃভাষা, অঙ্ক আছে, ইংরেজি আছে, সমাজ পাঠ, বিজ্ঞান, হ্যানস্যান, কত সাবজেক্ট, চারুকলা, আঁকা বাঁকা সব আছে। কোরআন কেন একটা সাবজেক্ট হতে পারে না? কোরআন কেটে লেখাপড়া সাবজেক্ট হতে পারে না? শুরুতেই যদি আল্লাহর নাম না নেন, বুড়াকালে নিয়ে লাভ হবে? লাভ হবে? প্রথমেই আল্লাহর নাম নিবেন না, সব জিরো হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাওয়ার পরে সন্তান যখন বড় হয়ে যায় তখন কান্নাকাটি করার লাভ নাই, ঠিক না ঠিক? আমার দেশটা হয়েছে এরকম, বললেই তো রাজনীতি এসে যায়। কেউ কেউ আবার মনে করে হুজুর আপনারা এখন রাজনীতি ছাড়া কথা বোঝেন, আসবে তো বটেই, এসেই যায়। সংবিধান থেকে ওরা বিসমিল্লাহ কেটে বাদ দিছিল, ঠিক না বেটে? আল্লাহর নাম কেটে বাদ। ভূমিকায় লিখিত আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস লেখা ছিল, সেটাও কেটে বাদ দিল। বিসমিল্লাহ আল্লাহর নাম কেটে বাদ দিয়া শুধু ওখানে বাদ দিল না, লেখাপড়ার সেক্টরে এসেও ক্লাসগুলোতে যেখানে আমার নবীর জীবন, আবু বকরের জীবন, ওমরের জীবন সব কেটে সেটা বাদ দিয়েছিল। কথা ঠিক না বেটি? সব বাদ দিয়ে আনলো বাবার কাহিনী, বাপ মায়ের কাহিনী ছাড়া কিছুই লেখাপড়া বইতে নাই। যাক, আল্লাহর নাম কেটে বাদ দিলে কি হয়? আর কিছু থাকে? এখন বিসমিল্লাহ যারা কাটলো, ওরা কি আল্লাহ বিশ্বাস করতে পারে? বিসমিল্লাহ যারা নিজে হাতে কেটেছে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ঈমান যারা কেটেছে, ওরা কি ঈমানদার না বেঈমান? যোগ ওরা ঠিক, ওদের সাপোর্ট করলে সব বেঈমান হবে। পরে কেন্দ্রে লাভ কি? পরে আল্লাহর নাম নিয়ে লাভ কি? কতক্ষণ গোড়ায় কেটে দিয়ে বলছে মডেল মসজিদ বানাই দিছে। পরে আইসা আগে কাটলেন বিসমিল্লাহ আল্লাহর নাম। তা আমার একটা গল্প মনে পড়ে, ক্লাস 7-এ থাকতে একটা গল্প পড়ছিলাম। একটা লোক বাজারে যাচ্ছে গাধা কিনতে, কেউ বলে গরু কিনতে, যাচ্ছে বাজারে। পথের মাঝখানে বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধু জিজ্ঞেস করতে যাচ্ছ কোথায়? বলে বাজারে যাচ্ছি গাধা কিনতে। পরামর্শ দিতে, আচ্ছা তুমি যাচ্ছ একটু বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবো কেন? টাকা পকেটে, গাধা বাজারে, মাঝখানে ইনশাআল্লাহর কাম কি? টাকা পকেটে, গাধা বাজারে, যাবো কিনবো, বাড়ি যাবো, ইনশাআল্লাহর ফাংশন কি? তখন বন্ধু বলতে ঠিক আছে, তুমি তো আসলে নাস্তিকবাদের লোক মনে হচ্ছে, তোমার সাথে কথা বলা দরকার, তুমি যাও। বাজারে গেল, দেখি শুনে সেই গাধা একটা পছন্দ করলো, দরদাম ঠিক হলো। পকেটে হাত দিয়ে টাকা বের করতে যেয়ে দেখে সিসিং ফাঁক, সিসিং ফাঁক, পকেটে টাকা নাই। পকেট মার বন্ধু নিয়ে চলে গেছে। টাকা বিস্তাই পায় না, জামা কাপড় খুলে বসে, টাকা গেল খুলে। গাধা এলাকায় ভাই টাকা দাও, গাধা নাও। খুঁজে খুঁজে না পেয়ে ঘামতেছে, মাটিতে বসে পড়ল, চোখে পানি আসলো। গাধাওয়ালা বলে কি হলো তোমার? টাকা দাও। কই আমার টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ।
আমার গরুকে গাদা কেনা হবে না ইনশাআল্লাহ, আমাকে মাফ করে দাও ইনশাআল্লাহ, আমি বাড়ি যাব ইনশাআল্লাহ। আচ্ছা কর, এখন যত ইনশাআল্লাহ বলে মাথায় পানি ঢালে টাকা ফিরি পাবে? সরে বলেন বন্ধুরা, জিরোতে শুরুতেই আল্লাহর নাম কেটে দিয়া আপনি উপরে ইয়া আর বলে লাভ হবে না, ঠিক না বে ঠিক? অতএব বলবো, আমার দেশের নয় গ্রামের প্রতিটা ঘরে ঘরে আপনার সন্তান কথা বলতে শিখলেই প্রথম কি শিখাতে হয়? কয়েকটি কাম আছে। আপনার সন্তান জবান খুলবে, আগে আপনি আল্লাহর নাম শিখেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। মুসলমান যদি আপনি হন, তার জবান খুললে আপনি কালেমা পড়ান। আমার সন্তান যখন জন্ম নেয় আমরা প্রথমে কানে কি শুনাই? আজান দেই। এখন মনে আর দেয় না, এখন দেয় নাকি? এখন সব সিজার করে, কাইটা সাইটা বের করে। এখন তো স্বাভাবিক ভাবে আর বাচ্চা হতে চায় না। মা বোনরা রাগ করে না, বড়ি বড়ি খাইয়া নারী বড়ি সব জমা করে ফেলে, বাচ্চা স্বাভাবিক আর হয় না, সব কাটো সিজার। হ্যাঁ কি কথা কন? আবার ডাক্তারদেরও কার সাজি আছে। আগে বেশি বেশি ডাক্তার দেখা যায়, ডাক্তাররা একটু অসুবিধা, উল্টি গেছে, পজিশন উল্টি গেছে, সিজন না করলে হবে না। ওখানে মোড়ে মোড়ে ক্লিনিক সাজাই বইছে, কাটতে পারলে টাকা কষাই, সব কষাই। কথা কন, রাগ করছেন নাকি? রাগ করেন না। ওদিকে মেয়ে লোকগুলো হাও করে, আর কষাইরা ছুরি চাপনে বসি আছে। সিজার করে গ্লাসের মধ্যে বাচ্চা রেখে আজান দিতেও পাচ্ছে কিনা জানি না, কিন্তু মুসলমান আমরা কানে প্রথম কি শব্দ শুনাই? কতক্ষণ আজান, আল্লাহু আকবার, ঠিক নেবে ঠিক? কার নাম শুনাই? জোরে গান, কার নাম? এই তাকবীর অনেকে সহ্য করতেও পারে না। বিগত 16 বছর অনেক মঞ্চের তাকবীর দিতেও দিত না, আছে না নাই? আচ্ছা দেখেন, প্রথম দিলাম কানে আজান, আমি মাঝে মাঝে বলি আজান দিয়ে আল্লাহু আকবার দিলাম, এরপরে আপনি মারা যাবেন তাও কি শোনাবো? কতক্ষণ? মারা যাবার পরেও কবরে রাখবো, জানাজা পড়াবো, আল্লাহু আকবার দিয়ে কয় তাকবীর? 4 তাকবীর দিয়ে জানাজা পড়াবো, ঠিক না ঠিক? সে তাকবীর কি আল্লাহু আকবার? আচ্ছা এবার বলেন, আপনার কবরে রাখবো কি বলে? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি। তা জন্মের পরে আল্লাহু আকবার, মরণের পরেও আল্লাহু আকবার। সেই তাকবীর অনেকে সহ্য করতে। এই যে সারঘাট মেরামতপুর পাইলাম, একদল লোক পাইলাম মঞ্চে এসে মাইক ধরি কয় স্লোগান বন্ধ করা। ওরে তাকু তাকু জেহেলের বাচ্চা, এই মেরামতপুরের লোক আছে না নাই? ধাওয়া করছে এরা, ধাওয়া ধর তাকু ধর। আশ্চর্য, তাকবীর কলেজে সহ্য হয় না কার? আবু জেহেলের বাচ্চা পেতাত্তা, শয়তানের তাবেদার, নমরুদ ফেরাউনের গোলাম যে হবে তার কলেজে তাকবীর ঢোকে না। আল্লাহ ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর বলো। আল্লাহর অর্ডার, এই তাকবীর যাদের নাই, কলিজায় নাই, জবানে নাই, কিসের মুসলমান দাবি করো তুমি? আমি এই জন্য যারা তাকবীর সইতে পারতো না, আমি কয়েক বছর আগে ওরা সাইরই কাশিয়াডাঙ্গার এক প্রোগ্রামে বলে গেছিলাম, তাকবীর যাদের সহ্য হয় না ওদের মারা গেলে 4 তাকবীর জানাজা দিও না। ওদের বলবা জালো জালো, তাকবীর দিয়ে দিও না। ওর কলিজায় তাকবীর নাই, সইতে পারে নাই, বাধা দিয়েছে, ওর মরার পর তাকবীর কেন? কিসের জানাজা? আবু জেহেলকে যেরকম ওই ময়লা কূপের মধ্যে উল্টো করে ফেলে দেওয়া হলো, ওগুলো সেই রকম দেওয়া উচিত। আমার ভাই বন্ধুরা, কষ্ট পাচ্ছেন আমার কথায়? রাগ করেন না। যারা কোরআনের আওয়াজ সইতে পারে না, তাকবীর সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না, আলেমদের সহ্য করতে পারে না, আমি বলতাম ওরা হলো ওই দোষর
ফেরাউনের সহযোগী, ওর দোসর তাবেদার, দিল্লির তাবেদার। ওরা মারা গেলে আমি তো নিজেই বলতাম এই লোকগুলো জানাজাও যাইতাম না, কবর ঠাড়ে যাইয়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ আমার জীবন আমি বলি না। আল্লাহ তাগুত খায় হয়ে গেছে, মরে গেছে, তাগুত কবরে রাখলাম, দিল্লির গোলাম রাখলাম, তুমি যা আদা বাটা শস্য বাটা যা পারো করে ছেড়ে দিও। আমার প্রিয় বন্ধুরা, সুতরাং তাকবীর দিয়ে জীবন শুরু, আল্লাহর নাম নিয়ে জীবন শুরু। অতএব স্কুলেও শুরু হবে, কোরআন দিয়ে লেখাপড়া শুরু হতে হবে। প্রথম পানি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার রবের নামে ইকরা দিয়ে কোরআন শুরু, ওহী শুরু। অতএব আপনার সন্তানের লেখাপড়া শুরু হতে হবে সেই কোরআন দিয়া। কথা বলেন ঠিক না? সিলেবাস যদি কোরআন নাও থাকে তারপর কোরআন লাগাতে হবে, নুরানি হাফেজ রাখতে হবে। কোরআন ছাড়া প্রাইমারি স্কুল চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। রাজি আছেন? কারা তো হাত তুলে দেখা। আমরা বলতে চাই, বর্তমান গভর্নমেন্ট শিক্ষা কমিশন পুনর্গঠন হচ্ছে, নাস্তিক একটাও থাকতে পারবে না, ওই ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরীফা লেখার কেউ থাকতে পারবে না। আলেম দিদি শিক্ষা কমিশন হবে এবং আগামী বছর জানুয়ারি পাঠ্য সিলেবাসে কোরআনকে বাধ্যতামূলক করতে হবে, করতে হবে। কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক। জবান তুলে জোরে বলে আমিন। আমার শ্যামপুর এলাকার ভাইরা কাটাখালি হয়ে গেছে, আপনাদের শুরুতেই এই ছোট বাচ্চাগুলো হইচই করায় আমি এই প্রাথমিক কথাগুলো বললাম। আপনারা কি রাগ করেছেন, মাইন্ড করেছেন? আপনার সোনামণি সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুল বাদ দিয়ে আগে নুরানি এই মাদ্রাসায় ভর্তি করেন, আগে কোরআন শিখান, আগে কোরআন দিয়ে ওকে তৈরি করেন, ফাউন্ডেশন কোরআন দেন। বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ভালো থাকে 7 তলা 10 তলা বিল্ডিং বানানো সম্ভব, ঠিক যাবে? ঠিক। গোড়ায় ফাউন্ডেশন কোরআন যদি না থাকে এই সন্তান নেক্সট সন্তান হবে না। কি হবে? ইন্নাল্লাযী লাইসা বিজাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। বিশ্বনবী বলেন, যে লোকটির ভিতরে কোরআন নাই ওই মানুষটি এমন পুড়ে যাওয়া নষ্ট হয়ে থাকে একটি ঘর, যেই নষ্ট করে সাপ বিচ্ছু পোকামাকড় বাস করে, কোনো ভালো কেউ বাস করতে পারে না। কথা বলে। এই জন্য দেখবেন যে সন্তানটি কোরআন শিখে নাই, কোরআন জানে না, হয় খুনি হবে, চোর হবে, ডাকাত হবে, সন্ত্রাসী হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, জেনাখোর হবে। জোরে কর, একটা কিছু হতেই পারে। কোরআন যার ভেতরে থাকবে সোনার মানুষ তৈরি হয়। কোরআন সোনার মানুষ তৈরি করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক না ভাই? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে যাচ্ছেন বিশ্বনবীকে হত্যার জন্য। ইতিহাস আমরা জানি। কোরআন কি করেছি? পথের মাঝখানে তার বন্ধু বলেন, যাও আগে তোমার বোনের বাড়ি যাও, তোমার বোন তো মুহাম্মাদের দলে যোগ দিছে। মেজাজ খারাপ লোক, কড়া লোক, দৌড়ার বোনের বাড়ি। ইতিহাস বলতে চায় না, বোনের বাড়ি যাইয়া কোরআনের আওয়াজ শুনেছে, কোরআনের বাণী শুনেছে। বোনকে মেরেছে, ঠিক আছে, রক্তাক্ত বোন ভগ্নিপতিকে মেরে মারার পরেও জানতে চাইল আমি ঢোকার সময় তোমরা কি পড়তেছিলে। সেটা তো কোরআন, আমাকে দাও। দেওয়া যাবে না, তুমি নাপাক লোক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন বলে মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? জোরে কান কি? আরো জোরে কি? মুশরিক কারা? যারা শিরিক করে নাকি, তারা মুশরিক। যারা কাবা করে মূর্তি ঝুলাইছিল 360টা ঝুলাইছিল, ওরা মুশরিক, ঠিক না বেবি? বর্তমান তো হিসাব নাই। যারা মূর্তি পূজা করে অন্য ধর্মের লোক, তারা মুশরিক, তারা আলাদা। মুসলমানদের মধ্যে কি আছে নাকি? আছে। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল কারা?
স্বৈরাচারে না, ঠিক না ঠিক? ফেরাউনের দল, জোরে কোন ঠিক কিনা? যারা মূর্তির নমরুদের দল, মূর্তির রাজত্ব কায়েম করেছিল, ওরাও মুশরিক, করা মুসলমান নয়, ওরা নাপাক। ওরা কি নাপাক। এই জন্য কোরআন ছুঁইতে পারে নাই, আলেমদের দেখতে পারত না, কোরআনের আওয়াজ সহ্য করতেও মাহফিল দিলেও সহ্য করতে পারত না। কথা কন, কলিজা জইলি জইলি যাইছে, কোরআনের আওয়াজ কলিজা আগুন ধরাই দিত। কারণ ওরা নাপাক, ওরা মুশরিক, ওরা মুশরিক। মূর্তি যে বানায় সেও মুশরিক, যে সাদা দেয় সেও মুশরিক, যে সাপোর্ট করে সেও মুশরিক। যদি কোনো সাপোর্টার এখনো থাকেন এলাকায়, তওবা পড়েন ভালো করি, জুত করি। কথা কন, নইলে আপনি মুশরিকের খাতায়, আপনি জাহান্নামের দাও দাও করে আগুনে যেতে হবে, বাঁচতে পারবেন না। ঠিক না ঠিক? হাজার হাজার মূর্তি দেশে বানিয়েছিল। সুতরাং শিরক থেকে তওবা করে কোরআনের পথে ফিরে আসুন। আমি উদাত্ত আহ্বান জানাই তাদেরকে। আমার ভাই বন্ধুরা, এখনো যদি কোন ক্যাম্পাসে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন যদি ভাস্কর্য থাকে, মূর্তি থাকে, ভেঙে চুরমার করে পদ্মা নদীতে ভাসিয়ে দাও। কথা কোন ঠিক নেবে ঠিক? এখন একটাও তো থাকবে না। আগামী প্রজন্ম শুনে রাখেন, যদি কেউ মূর্তি ভাস্কর্য রাস্তায় বানাতে চায়, সবাই করতে উঠতে হবে। ইমানের পরে বলিয়ান হয়ে ওই ভাস্কর্য বানাতে দেওয়া যাবে না। যে বানাবে তার শুদ্ধ পর্দায় ভাসিয়ে দেবে। রাজি আছেন তো? যত টাকা রাজি আছেন? আল্লাহ কবুল করুক। আমার ভাই বন্ধুরা, শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। শিরক যে করবে সে আল্লাহর কাছে মাপ পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। অন্য যে কোনো কবিরা গুনাহ যদি হয়, তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। আমার ভাইরা, ওমর বিন খাত্তাব যান নবীর কল্যাণ নেবার জন্য বোনের বাড়ি। কোরআন তেলাওয়াত শুনে কলিজা গলে যায়, কলিজা নরম হয়ে যায়, একেবারে নরম হয়ে গেল। এই কলিজা, নরম কলিজা নিয়া সেই খোলা তরবারি নিয়ে দৌড় দিল, নবী কোথায় আছি? দারে আরকামে আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসা, সেখানে চলে গেলেন। ওমর বিন খাত্তাব যখন হাজির হলেন, যেই জায়গায় নবী ছিলেন ওই দারে আরকামের দরজায় দুই বড় বড় সেনাপতি দাঁড়িয়ে গেছে। হযরতে হামজা আর আলী দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর কেন পৃথিবীর যে মস্তান আসুক না কেন, আমরা দুই সেনাপতি দাঁড়াইলাম, এখানে ঢুকতে পারবে না। আলীর তরবারি ভেদ করতে পারবে না, হামজাকে আমার তরবারি ভেদ করা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেনাপতি দুইটা দাঁড়াই গেছে। আমার ভাই বন্ধুরা, ওমর বিন খাত্তাব হাজির হলেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা, ওই আলী হামজা পথ ছেড়ে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। ভয়ের কারণ নেই। ওমর যেই শক্তি নিয়ে আসছে, একজন বীর, ওইরকম 40টা ওমর এক জায়গায় করলে যা হয়, আমি নবী, আমাকে সেই রকম শক্তি দান করা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর প্রবেশ করছে, আল্লাহ নবীর সামনে হাজির হলেন। নবীজি বাম হাত দিয়া ওমরের কোমর বন্ধ ধরলেন। কোমর বন্ধ যখন ধরেছেন, আর ডান হাতের সাত আঙ্গুল দিয়ে জিজ্ঞেস করি, কোন মতলবে তুমি এখানে এসেছো? কোন মতলবে আসলা? ওমর বিন খাত্তাব বলেন, নবী যখন আমার কোমর ধরেছেন, মনে হলো আমি মহাশূন্যে ভেসে গেলাম। আজ যখন আমার দিকে আঙ্গুল দিয়া জিজ্ঞেস করলেন, আমি দেখি আমার কানে আওয়াজ চলে গেল, আমার শরীর সব শক্তি একেবারে জিরো হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম তো আপনার কল্যাণ নেবার জন্য। এই তরবারিটা এখন আপনার কদম মুবারকে রেখে দিলাম। তরবারি নবীজির কদম মুবারকে, পা মুবারকের নিচে রাখলেন। ও নবী, পথের মাঝখানে
আল্লাহর কোরআন আমার কলিজা পরিবর্তন করে দিয়েছে, আমার অন্তর চেঞ্জ করে দিয়েছে। আমি এই তরবারিটা যে আপনার গর্দানে আঘাত করার কথা, সেটা আপনার কদম মুবারকে রাখলাম। আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, আগামীকাল থেকে এই তরবারি আপনার দুশমনদের গর্দানে আঘাত হানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহু আকবার বলে চিৎকার করে কালিমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কোরআন এরকম বৈপ্লবিক পরিবর্তন আনছে, ঠিক না ঠিক? একজন সাহাবী বর্ণনা করছেন, আমি গতকাল আমার নবীর কণ্ঠে দোয়া করতে শুনছিলাম, আল্লাহ দুই ওমরের এক ওমর আমাকে দাও। ওমর বিন খাত্তাব, ওমর বিন হিশাম। ওমর বিন খাত্তাব কালেমা পড়লেন, কিন্তু ওমর বিন হিশাম মানে আবু জাহেল ও আরো বিরোধিতা শুরু করে দিল। কথা বলেন, জোরে বলেন। বিরোধিতা নাই, মার শুরু করলো, অত্যাচার চুলুম নির্যাতন পাড়িয়ে দিল। বেলাল খাব্বাবকে মারতে শুধু লাগলো না, সুমাইয়াকে শহীদ করে দিল। তখন কোরআনের আওয়াজ গোটা মক্কায় বন্ধ করে দিল। কোরআন সে কথা বলেছে, আবু জেহেল গোটা মক্কায় কোরআনের মাহফিল বন্ধ করে দিল। কি বলেছিল তারা? ওরা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ওরা বলে কোরআন শুনবে না, কোরআন যেখানে আলোচনা হবে হইচই হট্টগোল করে বন্ধ করে দাও। এর মধ্যে সূরাতুর রহমান নাজিল হলো। নবীজি বললেন, কে সূরা রহমানটা মক্কা শরীফে কাবার সামনে তেলাওয়াত করে শোনাতে পারবে? ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাই। সাহাবা বলে, নবী ও তো গরিব দুঃখী সাহাবী, ওকে পাঠায়েন না, একজন জলিল কদর বড় সাহাবী পাঠান, সম্মানী ব্যক্তি পাঠান। ওর মতন গরিব দুঃখী মানুষ যদি পাঠান, ওর অস্তিত্ব থাকবে না। এখানে কথা বলেন কারা? ও এই রাস্তায় কারা? একটু এখানে আসেন, এখানে আসেন। রাস্তায় যারা কথা বলেন সামনে আসেন, মেহরবান সামনে আসেন। কি আমার কথা কি বুঝতে কষ্ট হয়? মন খারাপ লাগে রে ভাই? একটু দয়া করে কথা শোনেন মনোযোগ দিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যারা কোরআনের মাহফিলের পাশে হইচই করে কথা বলে ডিস্টার্ব করে, ওই যে আয়াতটা বললাম, আবু জেহেল এই কাজটা করত, আবু জেহেলের দলবল এই কাজটা করত। এখানে যারা কথা বলে ডিস্টার্ব করবে, তারা কিন্তু আবু জেহেলের দলে পড়ে যাবে, আবু জেহেলের দলে পড়বেন। এখানে যারা ঘুরে ঘুরে বেড়াতে ডিস্টার্ব করছেন, কথা বলছেন, আবু জেহেলের কর্মী হয়েন না। কোরআন শুনতে ভালো না লাগে, নীরবে বাড়ি চলে যান, কানে তোলা দিয়ে ঘুমান। মনে রাখবেন, কোরআনের মাহফিল ডিস্টার্ব করা শুধু আবু জেহেল নয়, পুরা মজুতুল্লিম বাদা যালিকা জানিম, পুরা জানুস সন্তান বেজামা। আমি বুঝি না এলাকার মানুষ আপনার একটু 1 ঘন্টা পড়তে কষ্ট হয়, ঘন্টার পর ঘন্টা টিভি নিয়ে পড়ে থাকেন, ঘন্টার পর ঘন্টা যা ইচ্ছা তাই করবেন। কেন একটু বসতে কষ্ট হয়? কেন? সমস্যা কোথায়? রাস্তায় হাঁটছে আর গল্প করে, কথা বলে, আশ্চর্য হয়ে যায়। মুসলমানের সন্তান আমার কথায় হয়তো বলবেন, হুজুর এত বড় কথা বললে, কোরআন বলছে আমার বাবার কথা না। যারা ডিস্টার্ব করে ওরা আবু জেহেলের সাথে জাত, আবু জেহেলের নাতিপুতি। আর যারা বাধা দেবে ওরা টাক্কা বেগম। সুতরাং সাবধান হয়ে কথা শুনুন। রাগ করছে? কোরআনের আয়াত বলেছি, আমি নিজে বানাই কথা বলিনি। আমি বলছিলাম আবু জেহেল প্রতিরোধ গড়ে তুলল, কোরআন বিরোধী পদক্ষেপ নিল। শুধু নিল না, ইবনে মাসউদ যখন সূরা রহমান কোরআন তেলাওয়াত করতে মক্কার কাবার সামনে গেল, কোরআন তেলাওয়াত সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করেছে।
আবু জাহেল সহ নেতৃবৃন্দ ছিলেন সেখানে। সূরাতুর রহমান তেলাওয়াত হচ্ছে, আর আবু জেহেলদের ভুরু কুঁচকে গেল। কথা শুনতে শুনতে তারা খানিকটা পেরেশান হয়ে আছে, তাকিয়ে আছে। এমন তেলাওয়াত, এমন কথাগুলা তারা হিসাব করতে পারে নাই। ঠিক নেবে ঠিক। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এভাবে একটা একটা শুনতেছে, আর ওদের মাথাটা কেমন সোজা বাঁকা হয়ে যায়। তেলাওয়াত যখন শেষ হলো, আবু জাহেল লাফ দিয়ে উঠছে, কে তুমি? এত সাহস কেমনে হলো? ইবনে মাসউদের কান ধরে টেনে মারতে মারতে কাবার সামনে রক্তাক্ত করে বেহুশ করে ফেলে দিয়েছি। কানটা টেনে ছিঁড়ে দিয়েছে, এই কান টেনে ছিঁড়ে নিয়েছে। রক্তাক্ত ইবনে মাসউদ কাবার সামনে পড়ে আছে। অনেক পরে হুশ ফিরে নবীর দরবারে হাজির হলেন। অনেক পরে হুশ ফিরে নবীর দরবারে হাজির হলো। কি ব্যাপার, মারলো কেন? এভাবে তারা হত্যা করতেও চায় অনেককে, কোরআনের আলেমদেরকে। ঠিক নেবে ঠিক। আজকে বলুন দেখি, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে তারা এভাবে মারলো কেন? কথা বলেন, ঠিক নেবে ঠিক। যারা মারছে তারাই তো ওই আবু জেহেলের জাত। ঠিক কিনা কন? আর জোরে কন। ও বন্ধুরে, কেন মারছে আমি দেখি।